আগামীতে আমার বোনরা নিরাপদে রাস্তায় চলুক, কেননা এই 4 বছরের সন্তানকেও নেকারজনক মানুষরাও ছাড় দিচ্ছে না। আমি চাই তার দ্রুত বিচার, তার দ্রুত একটা বিচার হোক। আমি চাই প্রকাশ্যে তাকে গুলি করে হত্যা করা হোক, যাতে একবার নয়, হাজারবার নয়, লক্ষবার ওই দুষ্টকারী মাথার মধ্যে চিন্তা করে যেন সে এই ধরনের ভাবনা না করতে পারে। আমি চাই সে যেন ভয় পায়, হাজারবার ভয় পায়, শতবার ভয় পায়, যেমন কাজ করতে গেলে। আমি চাই আমার বোনের সুস্থ একটা বিচার হোক, যেমন একটা বিচার হোক, যাতে দেশের সবাই সব বোন নিরাপদে রাস্তাঘাটে চলাফেরা করতে পারে। বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আমাদের 5 মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে, এরপর আমাদের মিছিল বাহির হবে। এখন বক্তব্য রাখবেন মোহাম্মদ শহীদুল ইসলাম। কারণ হলো প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আপনারা দেখেছেন এই দেশে ধর্ষণের বিরুদ্ধে আইন আছে, কিন্তু আমরা জন্মের পরে কখনো দেখিনি যে এই দেশে কখনো ধর্ষণ থেমেছে। তাহলে আইন দিয়ে আমাদের কি লাভ? যদি সেই আইনের প্রয়োগ না থাকে তাহলে আমাদের ওই আইনের কোনো লাভ আছে? ধর্ষণ বেড়ে গেছে, এই আদালতের কোনো দরকার আছে? এই কোটি কোটি টাকা খরচ করে এই বিচারকের দরকার আছে? তাই আমি বলতে চাই, গত 4 মাসে 118 শিশু ধর্ষণের শিকার হয়েছে। গত 4 মাসে 17 জন শিশুকে হত্যা করা হয়েছে। এর বিচার কি রাষ্ট্র করবে? বাংলাদেশে আমি বলতে চাই, বিভিন্ন দেশে আপনারা দেখেছেন ধর্ষণের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতম শাস্তি আছে। শুধু আমরা দেখেছি বাংলাদেশে এটি নাই। বাংলাদেশে কেন নাই? এই প্রশ্নের জবাব এই সরকারকে দিতে হবে। জনগণের অধিকার বাস্তবায়ন করবে। তো সবাইকে আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য আমরা দেখতে পেয়েছি ধর্ষণ হলে সেই ধর্ষকের বিরুদ্ধে আদালতে আইনজীবী দাঁড়ায়। কিভাবে একটা স্বাধীন দেশে, কিভাবে একটা ভদ্র দেশে প্রকাশ্য ধর্ষকের বিরুদ্ধে আইনজীবী দাঁড়ায়? এই প্রশ্ন আমি রাষ্ট্রের কাছে রাখতে চাই। আমি বলতে চাই যে আইনজীবী ওই ধর্ষকের বিরুদ্ধে দাঁড়ালে তাকে সামাজিকভাবে বয়কট করতে হবে, তাকে গণখোলাই দিতে হবে, এবং যে ধর্ষণ করবে ওই প্রকাশ্য ধর্ষণকারীদের গতকালকে আপনারা দেখেছেন চট্টগ্রামে পুলিশ গেছে গ্রেপ্তার করতে, তাদেরকে গ্রেপ্তার করতে দেয়নি, সরাসরি মানুষ এটি বিচার করতে চেয়েছে। তাই আমি বলবো এই দেশের পার্লামেন্টে এরকম গণ আদালত করতে হবে। গণ আদালতের মাধ্যমে দ্রুততম সময়ের মধ্যে 15 থেকে 1 মাসের মধ্যে এই ধর্ষকদের বিচার করতে হবে। অন্যথায় এদেশের আপামর জনগণ ধর্ষণের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তুলবে। এখন আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন মাওলানা মোহাম্মদ হাসিব। এক সপ্তাহ সময় নেওয়া হচ্ছে, কেন আমরা এত সময় কেন করব? আমরা চাই দেশের সুস্থ একটা রাজনীতি, দেশের মানুষের শান্তি। দেশের মানুষ যদি সরকারের কাছ থেকে শান্তি সুবিধা না পায় তাহলে আমরা কাজের সুবিধা দিয়ে আমরা কি শুধুমাত্র নিজেদের সুবিধা করে রাজনীতি করছি না, আমরা তথা পুরো বাংলাদেশের সুবিধা হচ্ছে আমাদের দেশে ধর্ষণের রাজনীতি করছি না। ধর্ষণের বিচার হচ্ছে কোরআন এবং বাংলাদেশের জাতির মুক্তি আমাদের চাই, জাতির সকল সুযোগ সুবিধা চাই, মৌলিক যে সুবিধা আছে সেই সুবিধাগুলো আমরা বাস্তবায়ন করতে চাই, এবং পুরো বাংলাদেশের কণ্ঠস্বর হয়ে আমরা পক্ষ থেকে হাজির হয়েছে আপনাদের সামনে যে এটা শুধুমাত্র আমাদের কণ্ঠ না, এটা পুরো বাংলাদেশের কণ্ঠ। এই দেশের যে সরকার ব্যবস্থা এটাকে অবশ্যই দেশের স্বার্থে কাজ করতে হবে, দেশের মানুষের স্বার্থে কাজ করতে হবে।
কোনো ব্যক্তি স্বাধীনতা, কোনো এজেন্সি, কোনো দেশের হয়ে দলীয়ভাবে কোনো কার্যক্রম করা যাবে না। আমরা অবশ্যই সাধারণ মানুষের পাশে থাকবো এবং সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে আমরা তাদের সমস্যার কথা বলবো। আমরা কোনোভাবেই এই সরকারকে মানুষের বিরুদ্ধে দাঁড়াতে দিব না। আমরা এই দেশের মানুষের সঙ্গে আছি এবং আমরা তাদের কণ্ঠস্বর হয়ে কথা বলতে চাই। এখানে দেখেন যে আমাদের নতুন যে সংবিধানের কথা বলা হচ্ছে, পুরাতন সংবিধানের আলোকেই কিন্তু এখানে সব কার্যক্রম করা হচ্ছে। আমরা চাই নতুন সংবিধান প্রণয়ন হবে। দর্শক দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে পশ্চিমবঙ্গের যে উগ্র হিন্দু কর্তৃক মুসলমানদের উপর যে হামলা সেটি নিয়েই কিন্তু বিক্ষোভ মিছিল এবং ইতিমধ্যে কিন্তু আমরা দেখছি সমাবেশ হচ্ছে এবং একই সাথে রামিসা হত্যার বিচারের দাবি নিয়ে কিন্তু বাইতুল মুকাররমে কিন্তু যে জুমার নামাজ ছিল সেই নামাজের পরে কিন্তু মুসল্লিরা কিন্তু এটার প্রতিবাদ জানাচ্ছে। এবং একই সাথে দর্শক আপনাদেরকে যদি আর একটু জানিয়ে রাখি, গতকালকে কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমান এবং স্বরাষ্ট্রমন্ত্রী তারা কিন্তু রামিসার বাসায় গেছেন এবং তার বাবা মার সাথে কিন্তু কথা বলেছেন একজন পিতা হিসেবে। এবং আজকে আমরা যে তথ্যটি জানতে পেরেছি দর্শক, যে রামিসাকে কিন্তু রামিসার বাবা এবং মা তারা কিন্তু আসলে দেশ ছেড়ে তারা কিন্তু ঢাকা ছেড়ে তারা কিন্তু আসলে বাইরে গেছে, তারা ঢাকা শহর ছেড়ে কিন্তু তারা চলে গেছে এমন তথ্য কিন্তু আমরা জানতে পেরেছি। এবং দর্শক দেখতে পাচ্ছেন ইতিমধ্যে কিন্তু তারা ধর্ষণের বিচারের দাবি নিয়ে কিন্তু মুসল্লিরা যে বিক্ষোভ মিছিল সেটি কিন্তু শুরু করছে, সেটি আপনাদেরকে সরাসরি তার নিউজের লাইভে দেখানোর চেষ্টা করছে। সবকিছু বিচার করতে হবে এবং দাঁড়ান 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 Action to action!